ডিমের একঘেয়ে রেসিপি খেতে ইচ্ছে না হলে ঘরে থাকা চাল আর ডিম দিয়ে এক পাকেই বানিয়ে নিন এরকম সহজ ডিম পোলাও রেসিপি, যেটা খুব কম মশলা দিয়ে আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। তার সাথে এটা খেতেও হবে দুর্দান্ত। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ডিম পোলাও। এই এগ পোলাওটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মেজারিং কাপের মাপ অনুযায়ী 2 কাপ চাল। এইখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ঘরে থাকা চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। চালের পরিমাণটা চেষ্টা করবেন একটা বাটি বা কাপের মাপ করে নিয়ে নেওয়ার, তাহলে পরে সেই কাপের মাপ করে জলের পরিমাণটা নিতে সুবিধা হবে। এখন এই চালটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে থাকা সমস্ত ইমপিউরিটিসগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। যেহেতু বাসমতি চাল খুবই নরম, তাই খুব বেশি জোরে চাপ দিয়ে ধোয়া যাবে না। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জলটা যখন এরকম ক্লিন হয়ে যাবে, তখন এই চালটাকে এইভাবে ভিজিয়ে একটা প্লেট চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইদিকে ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেব 1 লিটারের মতো জল। এখানে আমি 7টা ডিম নিয়েছি। এগুলোকে জলের মধ্যে দিয়ে হার্ড বয়েল করে নেব। ঘড়ি ধরে 12 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। 12 মিনিট বয়েল করে নেওয়ার পর এগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। এবার পোলাওটা বানিয়ে নেওয়ার জন্য একটা এরকম বড় কড়াই বা ডেকচি নিয়ে নিতে পারেন। এখন আমি যে কাপের মাপ করে চাল ব্যবহার করেছি সেই কাপেরই মাপ করে 4 কাপ জল নিয়ে নেব। যেহেতু এই ইয়াখনিটা বানিয়ে নেওয়ার জন্য জলটা কিছুক্ষণ ফোটাবো, তাই আরো হাফ কাপ জল বেশি নিতে হবে। এই ইয়াখনিতে দেওয়ার জন্য এখানে আমি একটি বড় মাপের পেঁয়াজকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইগুলো এই জলের মধ্যেই দিয়ে দেব। তার সাথে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে 15 থেকে 16 কোয়া রসুন। এরই সাথে আমি এখানে কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন এখানে আছে 6টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, 1 টুকরো জয়িত্রী, আর আছে 1টি তেজপাতা, 1 টুকরো দারচিনি, হাফ চা চামচ গোটা গোলমরিচ আর 6 থেকে 7টি লবঙ্গ। এই সমস্ত গোটা মশলাগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। এছাড়া দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা ধনে। এরই সাথে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে, তবে আপনারা চাইলে সাজিরেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। তারই সাথে দিয়ে দিতে হবে নুন। এই সময় নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই জলটা ফোটার সময়তেই এর মধ্যে কিছুটা পুদিনা পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। এতে করে দেখবেন ইয়াখনির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আবারও একবার ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই ইয়াখনিটাকে আমি ছেঁকে নেব। একটা বড় পাত্রে এরকম একটা ছাঁকনি নিয়ে সমস্ত গোটা মশলাগুলোকে ভালো করে জল থেকে ছেঁকে নিতে হবে। এই জলটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি, পরে স্টেপ বাই স্টেপ ব্যবহার করব। আবারও ওই একই কড়াই নিয়ে তাতে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। এই নুনটা দেওয়ার ফলে ডিমগুলো ভাজার সময় আর কড়াইয়ে লেগে যাবে না। ডিমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এইগুলোর মধ্যে এইভাবে একটু কাট দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালোভাবে ডিমের ভেতরে ঢুকবে। তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার দরকার পড়বে না, তা না হলে ডিমের ওপরটা রাবারি হয়ে যাবে। এইরকম করে ভেজে নেওয়ার পর এবার এইগুলোকে তুলে রাখবো।
এখন এর মধ্যে আরো কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টি বড় মাপের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটার মধ্যে থেকে কিছুটা বেরেস্তা করে নেব, বাকিটা পোলাওয়ে ব্যবহার করব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে তবেই পেঁয়াজগুলোকে ভাজতে হবে, না হলে পেঁয়াজটা নরম হয়ে গেলে তখন আর বেরেস্তা ঠিক মতো হবে না। তার সাথে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজগুলো ইভেনলি ভাজা হয়, নইলে দেখবেন একটা সাইড বেশি ভাজা হয়ে যাবে আর একটা সাইড কম ভাজা হবে। যখন এরকম পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন এর থেকে কিছুটা পেঁয়াজ একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। তাছাড়া এইগুলোকে একটু স্প্রেড করে দিচ্ছি, তাহলে এটা ভালোভাবে ঠান্ডাও হয়ে যাবে। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে দুটো আলুকে এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়ে এইগুলোকে এর সাথে একটু ভেজে নেব। আলুগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আঁচটাকে একেবারে লো করে রাখতে হবে, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে আর আদা রসুনটাও বেশি ভাজা হয়ে যাবে। যখনই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় দুটো মাঝারি মাপের টমেটোকে একটু ডাইস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। টমেটোটাকে জাস্ট হালকা একটু ভাজবো, যাতে গলেও যাবে না অথচ নরমও থাকবে। ওই মোটামুটি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আগে থেকে তৈরি করে রাখা ইয়াখনিটাকে দিয়ে দিতে হবে। 4 কাপ মাপ করে দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা 60% সেদ্ধ হওয়া অবধি এটাকে রান্না করে নিতে হবে। তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, তার সাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি। ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর এবার ভিজিয়ে রাখা চালটাকে এর মধ্যে এখন দিয়ে দেব। ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব যাতে সবকিছু সুন্দরভাবে মিশে যায়। রাইসটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে দেব। আর আমাদের ততক্ষণই ওয়েট করতে হবে যতক্ষণ না চালটা 70%-এর মতো সেদ্ধ হচ্ছে। যখন দেখবেন রাইসটা এরকম ভাবে অনেকটা হয়ে এসেছে সেই সময় একবার ঢাকাটা খুলে নিয়ে চালটাকে ভালো করে একবার ওপর নিচ করে দিতে হবে যাতে পোলাওটা সব দিক থেকে ভালোভাবে কুক হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে দিলে দেখবেন মশলাগুলো ভালোভাবে পোলাওয়ের সাথে মিশে যাবে। তবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে। সুন্দর করে মিক্স করে নেওয়ার পর এবার ভেজে রাখা ডিমগুলোকে এর ওপরে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বেরেস্তা, আর একটু যাতে সুন্দর দেখতে হয় তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব। এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, এছাড়া দিয়ে দেব সামান্য একটু পুদিনা পাতা কুচি, আর দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। তাহলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার সবার শেষে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। আবারও একবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট একদম লো ফ্লেমে দম দিয়ে দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ইয়াখনি পোলাও। এবার আমি কেটে দেখাচ্ছি, দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। কত ইজিলি আর কম সময়ের মধ্যেই দেখুন এই পোলাওটা তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের এই রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এইরকম আরো কম সময়ের মধ্যে নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।